হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছো যে আজকের ভিডিওটা কি বিষয়ে ভিডিও হতে চলেছে। আজ কোনো ব্লগিং ভিডিও নিয়ে আসিনি, আজ সম্পূর্ণ অন্য একটা টপিক নিয়ে ভিডিও। তো তোমরা দেখতে থাকো। আর আজকে যে ভিডিওটা সেটা হলো আমি কিভাবে মনিটাইজেশন এত তাড়াতাড়ি অন করলাম, আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাড়াতাড়ি বলতে মাত্র 7 মাস, তো এটা আমার কাছে তাড়াতাড়ি। কিন্তু অনেকে বলে 1 মাসের মধ্যে মনিটাইজেশন অন করেছে, কিংবা 2 মাসের মধ্যে অন করেছে, 1 দিনে অন করেছে, 5 দিনে অন করেছে, 10 দিনে অন করেছে। কিভাবে করে সেটা আমি জানি না, কিন্তু আমার সময় লেগেছে 7 মাস। আর সেটা 7 মাস সেটা তুমি আমার ভিডিওতে ফার্স্ট ভিডিও তে গেলেই, ওল্ডেস্ট ভিডিওতে গেলেই বুঝতে পারবে যে আমার ফার্স্ট ভিডিও কতদিন হলো। তো বন্ধুরা, হ্যাঁ, আমার মনিটাইজেশন অন হতে পুরো 7 মাসই সময় লেগেছে। আর এটা কিভাবে হয়েছে সেটাই তোমাদের সঙ্গে বলছি। তো বন্ধুরা, আমি তো ফার্স্ট টাইম ইউটিউবের কিছুই বুঝতাম না, এখনও বুঝি না, এখনও অনেক কিছু শেখার আছে, বোঝার আছে। তো প্রথম আমি শর্ট ভিডিও আপলোড করতাম, তারপর লং ভিডিও আপলোড করতাম, কিন্তু আমি তো অত জানতাম না আর আমাকে জানানোর মতো কেউ ছিলও না। সেই জন্য আমি লং ভিডিওটা ব্রেক করে দিয়েছিলাম, মিডিলে লং ভিডিও দিতাম না, শুধু শর্ট ভিডিও দিতাম। আর লং ভিডিও মাঝে মধ্যে হয়তো মাসে 1টা কিংবা 2টো এরকমটা দিতাম। তো তোমাদেরকে আমি বলছি, যারা নতুন ভিডিও বানাচ্ছ তাদের উদ্দেশ্যে বলছি, ভিউজ কম হোক, কিন্তু প্রথম অবস্থায় তোমরা ভিডিও দেওয়া একদম বন্ধ করবে না, কন্টিনিউ ভিডিও দেবে। ভিডিও দিতে দিতে আস্তে আস্তে ঠিক ভিউজ আসবে। আর ওই ব্রেকআপটা যেটা আমার এখনও মনিটাইজেশন হওয়ার আগ পর্যন্ত আমি ভিডিও দিতে ওই রকম গাফিলতি করেছি, যেটা এখন ফল বুঝছি। তো ভিডিও দেওয়া কেউ বন্ধ করো না প্লিজ। যারা ভিডিও মানে ইউটিউবে থাকতে চাও তারা রেগুলার বেসিসে ভিডিও দেবে, অবশ্যই ভিডিও দেবে। শর্ট ভিডিও তো দেবেই, না হলেও সপ্তাহে 3টে ভিডিও অবশ্যই রাখবে। আর তারপরেও আমার ভিডিওতে ভিউজটা কম, কিন্তু তবুও মনিটাইজেশন অন করতে পেরেছি। আর আমার 1000 সাবস্ক্রাইব তো মোটামুটি 3 মাস 2 মাসেই পূর্ণ হয়ে গিয়েছিল। শর্ট ভিডিও বেশি বেশি করে দিলে তো সাবস্ক্রাইবটা পাওয়ার কোনো মানে ব্যাপারই নয়, কিন্তু 3000 ঘন্টা বা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হতে কিন্তু অনেক সময় লেগে যায়। তো সেটার জন্য বড় ভিডিও দিতে হবে, আর বড় ভিডিও দিতে হবে। আর তারপর লাইভ করেছিলাম আমি, লাইভের মাধ্যমে, প্রথমে লাইভে তো সেরকম কেউ আসবে না, হয়তো 2-1জন থাকবে, এরকম করে কন্টিনিউ যদি তুমি থাকো বা মানে কিছুটা সময় মানুষের সঙ্গে লাইভ কন্ট্যাক্টের মাধ্যমে যদি থাকো, আস্তে আস্তে লাইভেও ভিউজ বাড়বে। আর সেই টাইমটা মানুষের সঙ্গে যতক্ষণ তুমি কন্ট্যাক্টে থাকবে সেই টাইমটা কিন্তু পুরোটাই তুমি পেয়ে যাবে। তো সেটা তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হতে অনেক কাজে আসবে। সেটা ভিডিও দেবে তুমি প্রত্যেক দিন রেগুলার বেসিসে, তো ভিডিও দিয়ে তুমি টাইম পাবে। আর সঙ্গে সঙ্গে তুমি লাইভটাকেও কন্টিনিউ করবে, লাইভও মাঝে মধ্যে করবে, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা বা যাই হোক, তোমার যতটা সময়। প্রথম তো কেউ থাকবে না, সেটা ভিডিওই হোক আর লাইভেই হোক। প্রথম তুমি কাউকে পাবে না, কিন্তু পরে আস্তে আস্তে তুমি যদি কন্টিনিউ করো তাহলে ঠিক তুমি আরও অনেককে পেয়ে যাবে, তখন আরও বন্ধুত্ব বাড়বে। আর যত বন্ধুত্ব বাড়বে, তোমার লাইভের সংখ্যা যত বেশি হবে বা ভিডিওতে ভিউজ তত বাড়বে, তত টাইমটাও বাড়বে, তোমার 4000 ঘন্টা পূরণ হতে খুব সহজ হয়ে যাবে। কিন্তু মিডিলে ব্রেক দিও না, বা সপ্তাহে 3টের জায়গায় মাসে 1টা এরকম করে দিও না, যেটা আমি করেছিলাম। আর সেই ফলটা আমি এখন পাচ্ছি, মানে ভিউজটা একদম ডাউন হয়ে গিয়েছে। মনিটাইজেশন হয়েছে, মনিটাইজেশন করে ফেলেছি, কিন্তু ভিউজটা ডাউন হয়ে গিয়েছে। ভিউজটা ঠিক, আমার ভরসা আছে ভিউজ ঠিক এক সময় বেড়ে যাবে, তো সেই ভরসাতেই আছি।
আর মনিটাইজেশন তোমরাও অন করতে পারবে। শর্ট ভিডিও দাও, শর্ট আর লং ভিডিও দাও, সঙ্গে লাইভ করো, মানুষের সঙ্গে কন্ট্যাক্টে থাকো, দেখবে খুব তাড়াতাড়ি তোমরা মনিটাইজেশন অন করতে পারবে। আর ওয়াইটি স্টুডিওটা অন করে যে আমরা ওয়াচ টাইমটা দেখতে পাই, যেখানে সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইমটা দেখতে পাওয়া যায়, সেটা কিন্তু 4000 ঘন্টা পূরণের জন্য মানে ওই ওয়াচ টাইমটা থাকে না। ওখানে যতটা দেখায় ততটা কিন্তু পরের পেজে যেটা দেখায়, লাইন দেখায়, গ্রিন কালারের লাইন হয়ে যায় বা ব্লু কালারের লাইন হয়ে যায় ওয়াচ টাইম বা সাবস্ক্রাইব পূর্ণ করার ক্রাইটেরিয়ার ওইখানে। তো প্রথম পেজে যেটা থাকে সেটা কিন্তু অ্যাড হয় না, আর প্রথম পেজে যেটা থাকে সেটা কিন্তু পুরো শর্ট এবং লং বা লাইভ পুরো টাইমটা ওখানে অ্যাড হয়ে থাকে। তো সেটা দেখে অনেকে ভাবে, এমনকি আমিও ভাবতাম যে 4000 ঘন্টা আমার তো এখানে অনেক টাইম হয়ে গিয়েছে, অথচ যেখানে লাইনটা দেখায় 1000 সাবস্ক্রাইব আর 4000 ঘন্টা ওয়াচ টাইমের ক্রাইটেরিয়ার ওই জায়গাটায় দেখায়, সেখানে কিন্তু অনেক কম হয়ে আছে। তো ওই ব্যাপারটা বুঝতেও আমার অনেক সময় লেগে গিয়েছিল, কারণ ওটা ছিল শর্ট ভিডিও আর লং ভিডিও বা লাইভ সমস্তটাই টাইমটাই অ্যাড করে থাকা, কিন্তু শর্টের টাইমটাতে অ্যাড হয় না। বা থাম্বনেলগুলো যেগুলো বড় ভিডিওর, সেইগুলো কোথায় থেকে এডিট করে বা কিভাবে এসইও করে ভিডিওকে, টাইটেলটা মানে কেমন লিখতে হবে ভিডিও ওয়াইজ, সেগুলো কিছুই জানতাম না। আস্তে 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 সবগুলো জানতে পেরেছি। আর এখন তো ভিডিও টাইটেল থাম্বনেল সবগুলো কোথায় থেকে এডিট করতে হয় সেগুলো জানতে পেরেছি। যারা তোমরা নতুন শুরু করছো তারাও হয়তো প্রথম কিছু বুঝতে পারবে না, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে ভিডিও দিতে দিতে সমস্তটা বুঝে যাবে। তো তোমরা প্রথমে ভিডিও দেওয়ার পর কিছুদিন তো ভিউজ আসবে না, সেটা প্রত্যেকেরই হয়। 2 মাস মতো তো সময় কন্টিনিউ যদি ভিডিও দাও তাহলে মিনিমাম 2 মাস সময় নেবে মানে ভিউজ আসতে। আর যদি মিডিলে যদি ব্রেক দিয়ে দাও তাহলে তার বেশি সময় লাগবে তো মানে ভিউজ আসতে। তো ব্রেক দিও না, ভিউজ যদি কমও হয় তবুও মানে মন থেকে ভেঙে পড়ো না, তোমরা কন্টিনিউ আপলোড করতে থেকো। আর বড় ভিডিও মিনিমাম তোমার 8 মিনিটের, পারলে 8 মিনিটের বেশি যদি ভিডিও দাও, সবসময় তো 8 মিনিট ভিডিও দেওয়া সম্ভব হয় না, তো যদি পারা যায় তো 8 মিনিটের বেশি যদি ভিডিও দেওয়া হয় তাহলে সেটা ভালো হয় আর কি। মানে টাইমটা, ওয়াচ টাইমটা মানে পাওয়া যায়, ছোটতেও পাওয়া যায়, 8 মিনিটের কম যদি ভিডিও হয় সেগুলোতেও পাওয়া যায়। তো 8 মিনিটের উপরে যদি হয় তাহলে সেটা ভালো হয়। তো তোমরা ভিডিও আপলোড করতে থেকো। আর ওয়াচ টাইম পূরণ হতে যদি মনে হয় যে এভাবে হচ্ছে না, ভিডিওতে ভিউজ ভীষণ কম, তো এভাবে হবে না, কিভাবে মনিটাইজ করব, তাহলে সেই ক্ষেত্রে তোমরা লাইভটাও শুরু করতে পারো। কারণ লাইভ কন্ট্যাক্টের মাধ্যমে যে মানুষের সঙ্গে তুমি যোগাযোগ করবে, যতজন থাকবে তারা যতক্ষণ তোমার সঙ্গে কন্ট্যাক্টের মাধ্যমে থাকবে, সেই টাইমটা পুরোটাই তোমার অ্যাড হয়ে যাবে ওয়াচ টাইমের ক্ষেত্রে। আর ওয়াচ টাইমটা তুমি খুব তাড়াতাড়ি পূরণ করতে পারবে। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে, কারণ আমার ভিডিও আমি ডেলি আপলোড করিনি, আর ভিডিওতে মানে 1 মাসে হয়তো 1টা 2টো এরকম ভিডিও দিয়েছি, সেই জন্যই আমার ভিডিওর ভিউজটা একটু ডাউন। তো আমি লাইভটা কন্টিনিউ করেছি। তো লাইভে তোমার যে সমস্ত বন্ধুগুলো আস্তে আস্তে প্রথমের দিকে কম হবে, কিন্তু পরের দিকে তো আস্তে আস্তে বাড়বে। তো সেই ক্ষেত্রে তোমার পরিচিত বন্ধুরা তোমাদেরকে রেগুলার আস্তে আস্তে সাপোর্ট করবে, যেটা আমার ক্ষেত্রেও হয়েছে। আমাকে অনেকে একদম প্রথম থেকে আমার মনিটাইজেশন হওয়া পর্যন্ত, লাস্ট পর্যন্ত অনেকে সাপোর্ট করেছে আমাকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই মানে ধন্যবাদ মানে বলে ছোট করব না, তারা খুব হেল্প করেছে, লাইভে সাপোর্ট করেছে। তো তারা যে লাইভে যে সময়টা দিয়েছে, সেই সময়টা তোমার একটা ভিডিও দেখে যে সময়টা মানে ভিডিও 8 মিনিটের যদি ভিডিও দাও, সেখানেও তোমার ভিডিওটা কেটে কেটে স্কিপ করে রাখে, কিন্তু লাইভে যে সময়টা তোমাকে সবাই দেয় সেই সময়টা একদম পারফেক্ট সময়, তোমার ভিডিওর থেকে লাইভের সময়টা বেশি পাওয়া যায়। তো তোমরা লাইভটা স্টার্ট করবে, লাইভটাতেও প্রথম ভিউজ হবে না,
পরে হবে। তো তোমরা এভাবেই মনিটাইজেশনটা অন করতে পারবে বা 4000 ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ করতে পারবে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর কমেন্টে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানিও, আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে দেবো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।